সহনা ভুনক্তু সবীর্যম কর্বাবহৈ তেজস্বিনা বদিতা মস্তু মা বিদ্বিষা ববুইহ। ওম ভগবানের জানে ওম সহস্র শিষ্যা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমি বিশ্বত বিদ্যা প্রিয় তিষ্ঠাত দশাঙ্গ। এখন আমরা ঘরটা স্থাপন করবো মাটি দিয়ে বলেন। হ্যাঁ, ফুল দিয়া ওম ভূমি অন্তরিক্ষ দো দো ভূতায়। এখন হচ্ছে এই যে ধান ধরবেন, ধান দেওয়া আছে না, বলে ওম ধানাবন্থম করম ভিনম উয়া পন্থম উ কঠিনম ইন্দু পাতুর যুবস্বনা। তারপরে দুর্গা ভাষা দিলেন ওম দুব্বম বিষ্ণু গুরু রুহম শ্যামম সর্ব কাম ফল প্রদাম সন্তুষ্ট সৌভাগ্যম করিম করম ভিনম। এখন এই যে ঘরটা দেখতে ওম আবিশনম কলসম সুতম বিশ্ব অষ্ণভি শ্রিয় ইন্দু ইন্দ্রায় ভিয়তে। জলের মধ্যে হাতে ওম আন মিত্র বরুণ ঘৃতের গভীয়তি বাজসা তম মধ্যা রাজংশী সুক্রতু সুক্রতু। ওম আয়ম উচ্চ গত বৃক্ষ উজ্জব ফলনের ভব বর্ণম বনস্পতি নূতা নূতা স সুয়তাম রহি। ওম ইন্দ্র নর নেবাধিতা অভ্যন্তি ইয়াত পাজা যুজনতি ধিয়স্তা সুর শ্রবণস্ত আকা গমতি বজি ভজ। ওম পাবমান বি অশ্নুভির শ্রিয় মধ্যা রাজংশী সুবীর্জয়ম। সিন্দুরে ওই যে ঘটেছেন ওম সিন্দুর উচ্ছ্বাসী পয়বন্তম মুক্ষণম পশুম পশু গৃহন্নবে। এখন এই বস্ত্রটা করবেন ওম বহু তন্ত্রু সমানিতম পাঠ বস্ত্র নির্মিতম ওম পাতুর যুবস্বনা ওম যুবতীনম যুবহুতিনম। এখন এইখানে ঘরটাতে হাত ধরে যাবে। হ্যাঁ বলেন ওম তাবত পুরবাস বায়ম ইন্দ্র পুনত স্মাত অস্মি স্মাত হরিণম। এখন আছে হাত জোড়। ওম সর্ব তীর্থ উদ্ভবম বাড়ি সর্ব দেব সমান্বিতম ইমম ঘটম সমা রুজ্জ ইষ্ট দেব রাধা কৃষ্ণ গণে সহ। ওইটা থাকলে ওইটার একটা কাজ ছিল তো এখন আছে গায়ত্রী মন্ত্র পাঠ বলেন ওম
ভূ ভুবর সাহা তস্সবিতু বরেণ্যং ভার্গ দেবস্য ধীমহি ধিয়ো ইয় ন প্রচোদয়াৎ। ওম। এখন আছে এখানে একটা কল্পনা করেন, এই যে ঘরটা চার করছে মানে তিনটা প্যাচ দেয় না, সুতা দিয়ে পেঁচাইতে হয়েছে তো মানে এইখানে ধরে মানে সুতাটাতে আপনি হাত দিচ্ছেন মানে ও কাণ্ডাত কাণ্ডাত পুরুষ পুরুষ স্পরি এবান দুর্বে পতন সহস্রণ শতনেচ্ছ। মানে এইখান থেকে এইখানে দিবেন আসন দিবেন। হ্যাঁ, বলেন ইদম আসনম ওম আং গণেশায় নমঃ। হ্যাঁ, ইদম জলদানম ওম গাং গণেশায় নমঃ। হ্যাঁ, তারপর ইদম নৈবেদ্যম ওম গাং গণেশায় নমঃ। আচ্ছা, ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশম করম দেবম হিরম্বকম তমি অহম। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্ববাহ স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন তাস্কে অরিষ্ঠনেমি স্বস্তি ন বৃহস্পতির দধাতু। ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। এখানে দিন। এখানে ইদম আসনম রাধা গোবিন্দায় লক্ষ্মী নারায়ণায় নমঃ। এখানে ইদম জলদানম লক্ষ্মী নারায়ণায় নমঃ। ইদম নৈবেদ্যম লক্ষ্মী নারায়ণায় নমঃ। ওম নমো গো ব্রাহ্মণ হিতায় স জগৎ হিতায় স শ্রীকৃষ্ণ। ওম নমো গো ব্রাহ্মণ হিতায় স জগৎ হিতায় স শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি রূপেশ তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম বিশ্বরূপস্য ভজ্রাসি পদ্ম পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাম দেবী মহালক্ষ্মী নমোস্তুতে। এইখানে দিবেন ইদম আসনম সর্বদেবতাভ্যৈ নমঃ। ইদম জলদানম সর্বদেবতাভ্যৈ নমঃ। ইদম নৈবেদ্যম সর্ব দেবতাভ্যৈ নমঃ। বলেন গোপাল বাল কৃষ্ণ অপি নারদ ধ্রুব পার্শ্বদ সয় সজয়তে শীঘ্রম যত্র গীতা প্রবর্ততে ইতি নৈবেদ্যম সর্ব দেবতাভ্যৈ নমঃ। ইদম আসনম শিব দুর্গায় নমঃ। ইদম জলদানম শিব দুর্গায় নমঃ। ইদম নৈবেদ্যম শিব দুর্গায় নমঃ। ওম নমো শিবায় শান্তায় শরণাত্রয় হেতবে নিবেদয়ামি প্রার্থনাম মঙ্গতি পরমেশ্বর। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম পূর্বা লোকমেব বন্দনাম মৃত্যু ভক্ষ্য স্নামিতা। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেব ধীমহি তন্মে রুদ্র প্রচোদয়াৎ। ওম। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম পূর্বা লোকমেব বন্দনাম মৃত্যু ভক্ষ্য
এবার ओम हाथ जोड़ें ओम काली काली महाकाली कालिकोई पाप हारिणी धर्मार्थ मोक्षादे देवी नारायणी नमोस्तुते ओम सृष्टि स्थिति विनाशन शक्तिभूते सनातनी गुणस्वये गुणमयी नारायणी नमोस्तुते এই আসি আমি একটু ব্যস্ত আছি পরে ফোন দিয়েন বুঝছেন ओम शरणागत दीनार्थ परित्राणाय परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमोस्तुते ओम सर्वमंगला मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते ओम जागृति सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः এখান থেকে একটু করে কলা এখানে দিবেন ফিরিয়ে হ্যাঁ একটু দিলেন এখন আসুন ইদম আসনম পিতৃপুরুষায় নমঃ ইদম জলদানম পিতৃপুরুষায় নমঃ এখান থেকে তুলসী পাতা দেবেন এখন একটা মন্ত্র পাবেন মানে ওই প্রসাদটা হচ্ছে খাওয়া যাবে না ইয়া করে দেবেন একটা ফুল আর ফুল দেন ফুল হাতে নেন ফুল আর তুলসী পাতা দেন বলেন ওম আগাছাতু মে পিতর ইমম জিন্নাস তপ অঞ্জলি তিনবার বলুন ওম আগাছাতু মে পিতর ইমম ভিন্ন সতপ অঞ্জলি আরেকবার ওম আগাছাতু মে পিতর ইমম ভিন্ন সতপ অঞ্জলি মানে ওইটা প্রসাদ হচ্ছে জলিত ফেলে দিবেন ঠিক আছে মানে ওইটা হচ্ছে পিতৃপুরুষের উদ্দেশ্য ঠিক আছে এরকম পানি দাও পানি দাও পানি বৃষ্টি এসে তো হয় না বাতাস করেছে তো সর্বনিম্ন কথার সবাই একটু হাজার বলে ওম ভূ ভুবর সাহা তৎসবিতু বরেণ্যম ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো যনঃ প্রচোদয়াৎ
ওম ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমা পণ্যে পিয়ন্তে সর্ব দেবতা মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবী ভো রমণী চেষ্টা নির্দোষা সর্ব দুঃখ হরা জননী জন্মভূমি চ স্বর্গাদপি গরিয়সী মাতৃ শরণাভ্যই নমো নমঃ। ওম ওম অখণ্ডলা মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দূষিতং যেন তস্मै শ্রী গুরুভ্যে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যে নমো নমঃ। এখন হচ্ছে এই প্রদীপটা নেই মন্ত্রগান প্রদীপ হচ্ছে ঘোরানো ওটা মানে চরণে আছে চাইবা ভগবানের ভগবানের চরণে চাইবা আর আছে হৃদয় যে আছে হৃদয়ে 2 বার 4 2 6 বার মুখমণ্ডলে আছে 3 বার 9 বার আর সারা শরীরে 7 বার 16 বার মনে থাকবে তো প্রথমে যখন 4 বার তারপরে 2 বার তারপর 3 বার তারপর সারা শরীরে 7 বার বলেন মন্ত্রাঘাত করেন বেদ মন্ত্র বলেন ওম সুপ্রকাশ মহাদীপ সর্বত তিমির অপহত সবার্য অভ্যন্তরে দীপ অয়ম পতি গিজ্জতাম ইতি দীপ। এখন দেখানো হচ্ছে 4 বার করে নিচে 4 বার চরণে টার্গেট করে তারপর 2 বার মাঝামাঝি 2 বার আর মুখমণ্ডলে 3 বার সারা শরীরে 7 বার ওইটা হচ্ছে 4 বার আগে মন্ত্র ওম বনস্পতি রসে দিব্য গন্ধর্ব সু মনোহর আঘ্রায় সর্ব দেবানাম ধূপ অয়ম পতি গিজ্জতাম ইতি ধূপ। মানে এখানেও 4 বার চরণে তারপর 2 বার তারপর 3 বার তারপর 7 বার তারপর হচ্ছে 7 বার হইলে শেষ। আর যদি হচ্ছে অন্য দেবতার দেখেছেন তাহলে বাইরে দেখবেন 3 ঠিক আছে। আমরা দিবে দেন সর্বস্ব এখন আছে প্রদর্শনে আছে এখন আছে আমরা হচ্ছে সবাই হচ্ছে প্রাণায়াম করবো মানে হচ্ছে গুরু মন্ত্র জপ মানে গুরু মন্ত্র মানে গুরু মন্ত্র জপ করার সময় মানে 10 বার জপ করবো। মানে গুরু মন্ত্র জপ করার সময় আমাদের হচ্ছে মেরুদণ্ডটা সোজা থাকবে পুরো সোজা মেরুদণ্ড সোজা এবং 2 যে চোখের যে দৃষ্টি 2 চোখের দৃষ্টি হচ্ছে নাক বরাবর থাকবে ঠিক আছে। নাক বরাবর থাকলে কি হৃদয়ের সাথে স্পর্শটা হবে। আর আছে যখন হচ্ছে জপটা করবো তখন হচ্ছে গলা নড়বে না জিহ্বা নড়বে মুখ নড়বে খালি হৃদয়টা খালি ফাঁকাশ ফাঁকাশ করবে হৃদয় দিয়ে হচ্ছে গুরু মন্ত্রটা জপ করতে হবে। হ্যাঁ ধুবুস ধুবুস করে ঠিক আছে। তাহলে জব করার সময় হচ্ছে আমরা 10 বার জব করবো তখন হাতের আঙুলগুলো এইভাবে চালাবো 1 2
3, 4, 5, 6, 7, 8, 9, 10 আর আছে ব্যক্তিগত ভাবে যখন করবে তখন 108 বার করবে 1000 বারও করে দেবে তাহলে ওম দিয়ে শুরু করবো ওম দিয়ে শেষ করবো তাহলে ওম দিয়ে শুরু করতেছি ও এগুলো 10 বার করতে করতে প্রতিদিনই যদি করেন তাহলে আজকে 2-3 ঘন্টা থাকবে সারাদিনও থাকবে হ্যাঁ মানে সমাজে হইলে 10 বার আর সমাজের বাইরে যখন হবে তখন কতবার করে করুন এখন আর হাত করেন আমরা এখন হচ্ছে গীতা পাঠের কার্যক্রম করবো ওম হর্ষ শ্রীমৎ ভগবত গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা ওম অশুষ্ণ শুষ্ণস্তম ভগবাদস্য ভাষসি ওম সর্বধর্মম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ অহম তম মাম মুখস্বামী মা শুচ আমার সাথে ওম নৈনং ছিদ্রাণি শস্ত্রাণি নৈনং দহতি পাবক অঙ্গুষ্ঠভায় নম ন সৈনম গদন্তি আপ ন শশয়তি মারুত রজনীভায় নম অ সিদ্ধ ম অধার্য অয়ম এবস মধ্যমায় নম নিত্য সর্বগত স্থানু আসল অয়ম সনাতন অনামিকা ভাই নম অশ্বমে পার্থ রূপানি শতশ অত সহস্রস্য কনিষ্ঠ ভাই নম নানা বিধানি বিদ্বানি নানা বর্ণা পিতানি চ করতাল পৃষ্ঠায় অস্ত্রায় ফট ওম নৈনং ছিদ্রানি শস্ত্রানি নৈনং দহতি পাবক ইদভাই নম ন সৈনম গদন্তি আপ ন শশতি মারুত শিষ্যে সাহা তারা শিকার অ সিদ্ধ ম অধার্য অয়ম এবস শিখায় মুখট নিত্য সর্বগত স্থানু আসল অয়ম সনাতন অবজায় নম চোখের পশ্চিমে পার্থ রূপানি শতশ অত সহস্রস্য নেত্র ভয় নম নানা বিধানি দিব্যানি নানা বর্ণা পিতানিশ্চ করতাল পৃষ্ঠায় অস্ত্রায় ফট ওম অনাদিত্যাৎ নির্গুণাত্মাৎ পরমাত্মা অব্যয় শরীরস্থপি পন্থায় ন করতি ন লিপ্যতে ইতি ত্রিগুণোত্তাত্মায় নমঃ এখন আমরা হচ্ছে গীতার মঙ্গলাচরণ করবো মানে ধ্যান আর আপনার ছেলের নাম তো মনে আছে নাকি আছে তো ঠিক আছে ওম তথায় প্রতিমোদিতা ভগবতা নারায়ণেনা স্বয়ং ব্যাসন কথিতা পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃতম বর্ষিণীম ভগবতীম অষ্টাদশা অধ্যায়িনীম অম্ব তাম্ব অনুসন্ধ ধায়ী ভগবদ্গীতে ভগবতী বর্ষিণীম নমস্তুতে ব্যাসম বিশাল বুদ্ধি পুল্লার বিন্দায়াত পত্র নেত্র জ্ঞান দয়া ভারত তৈলপূর্ণ জ্ঞানময় উজ্জ্বলিত প্রদীপ গোপন্ন
পারি যাতায় তত্র পৈত্র পানাই জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতা অমৃত দুহে নম সর্ব উপনিষদ গাভ যোদ্ধা গোপাল নন্দন পার্থ বর্ষ সুধীর ভোক্তা দুগ্ধ গীতা অমৃত দুহে নম সর্ব উপনিষদ গাভ যোদ্ধা গোপাল নন্দন পার্থ বর্ষ সুধীর ভোক্তা দুগ্ধ গীতা অমৃতম মহত বসুদেব সুতম দেবম কংস চানুর মর্দনম দৈবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগৎগুরু ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা শল্যগ্রহ বতী বিপেন বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা যুধধনা আবর্তিনী সতীনা খলু পাণ্ডবই রণনদী কৈবর্ত কেশবী পরাশর বসজ সরজ অমলম হিতার্থ বান্ধব পটমম নানাখ্যানম কেশবম হরিকথা সম্বোধনা বোধিতম লোকেন সজ্জন ষট পदैर হর হর পেপ্যমান মুদ্রা ভুয়াত ভারত পঙ্কজ জন কলিমল উদংসিন শিরসি মুখম করতি বাচাল পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম ইয়াত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ইয়াম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মারুত স্থবন্তী দৈব্যায় স্থৈর বেদে সাঙ্গ পদ ক্রম উপনিষদ দৈগান্তি জ্ঞান সমা গাহ ধ্যানাবস্থিত তদ্গতন মনসা পশ্যন্তি ইয়াম যোগিন ইয়া সন্তু ন বিদু সুর অসুর গণা দেবায় তস্মে নম ইতি গীতার মঙ্গল ধ্যান সমাপ্তম। আমরা হেমন্ত কুমার রায়ের সাংবৎসরিক কার্যে বৈকুণ্ঠ ধাম ভগবানের জ্ঞানের ধাম প্রাপ্তির বা বৈকুণ্ঠ ধাম প্রাপ্তির উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ পিতার্থে বিনিয়োগ। এখন হচ্ছে এরকম করে বেল তুলসী পাতা ফুল এইভাবে ধরবেন নিচে তিনটে একসাথে এইভাবে ধরবেন ওই থালটার ভিতরে বেলপাতা এইভাবে ধরবেন। এটা অঙ্কুশ মুদ্রা ধরেন। আমাদের আজকে হচ্ছে চৈত্র মাস আছে না, চৈত্র মাসে আছে শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ কি প্রতিপদ না কি চলেছে পক্ষটা আছে না। আজকে হচ্ছে সপ্তমী তিথি, কৃষ্ণপক্ষ সপ্তমী তিথি, ঠিক আছে। মন্ত্র পাঠ ওম বিষ্ণু বিষ্ণুর ওম দর্শক চৈত্র মাসে শুক্রবারে সপ্তমী তিথিতে কৃষ্ণ পক্ষে আপনার নাম কন সঞ্জিত চন্দ্র বর্মন, পিতার নাম কন তরণীকান্ত বন্দন, মাতার নাম হ্যাঁ তাও বলতে বন্দন কাশ্যপ গোত্রস্য জীব বদ এতৎ স্থূল শরীর বিরোধনা সর্বা পশ্চান্তি পূর্ব গণপতি দেবতা নানা দেবতা পূর্ব পূজা করঞ্চ
আপনার ছেলের নাম? হেমন্ত কুমার রায়ের সাংবৎসরিক কার্য সম্পাদন কল্পে বিষ্ণুধাম প্রাপ্তি বা স্বর্গলোক প্রাপ্তির উদ্দেশ্যে গীতা পাঠ, ভক্ত সঙ্গ, বেদ সঙ্গ কর্মাহম করিষ্যামি। ওই যে ভুবনেশ্বরের জোগাড় দেন তো, একটু জোগাড় আছে কি? কোনো সমস্যা নেই, ওইটা তো সব মিলি। মানে ওইখানে কি থাকে, বেল থাকবে, বেলপাতা, তুলসী পাতা, মানে বেলপাতা ছাড়া তো ইয়া হয় না, মানে সংকল্প হবে না। তাহলে আমরা হচ্ছে মানে এনে পূজা দেওয়া আছে, সব কাম করে ফেলছি, পূজা কমপ্লিট। এখন আমরা শুধু যে গীতা পাঠ করব। তাহলে এখন তো হচ্ছে যেহেতু হচ্ছে মনে করেন সাংবাৎসরিক অনুষ্ঠান, মানে সাংবাৎসরিক হলে মনে সম্পূর্ণ গীতাই হচ্ছে পড়তে হয়, নিয়ম মানে বিধান অনুযায়ী। কিন্তু আমরা তো সম্পূর্ণ পড়ি না, না। আর যদি না পারি তাহলে হচ্ছে দ্বিতীয় অধ্যায় পড়তে হবে, মানে দ্বিতীয় অধ্যায় আর হচ্ছে 18তম অধ্যায়, মানে হ্যাঁ শেষ অধ্যায় আর হচ্ছে দ্বিতীয় অধ্যায়, মানে এই দুইটা হচ্ছে কনফার্ম ভাবে পড়তে হয়। তা আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে মানে ইয়েতে যাই, কিন্তু কেউ এগুলা কাজ করেই না। আর সেই জন্য হচ্ছে আমাদের হচ্ছে মানে আমাদের যে সনাতনীরা মানে টাকা পয়সা নিজেই খরচ করে, অর্থ সম্পদ থেকে ব্যয় করে, কিন্তু হচ্ছে মানে শাস্ত্র অনুযায়ী কর্ম করেন, মানে বিধান অনুযায়ী কর্ম করেন। মানে পণ্ডিতগণেই মনে করেন হচ্ছে ধরেন এইটা না হওয়ার কারণটা হচ্ছে এরকম, মনে করেন আছে যদি শাস্ত্র অনুযায়ী যদি কর্ম সম্পাদন না হয়, না, তাহলে আপনার বাড়িতে কর্ম করার পর আপনার কাছে আপনার বেটার স্বপ্ন আছে, না, মানে স্বপ্ন আইলে তো তাহলে আপনি আবার ডেকে নিয়ে এসেছেন যে একটা কিছু হয়েছে, তাইলে ওই দিন আসলে তো ওই দিন তো দক্ষিণা ছাড়া তো আপনি আর দিয়ে পাঠিয়ে দিয়ে পারছেন না। মানে ওই যে চমকা কেন স্বপ্ন দেখাইলো, হ্যাঁ, এই জন্য তো একটা কর্ম করে নিতে হইবে। হ্যাঁ, তাহলে এই কর্মের জন্য তো আমার হচ্ছে কিছু ইনকাম হইবে। হ্যাঁ, তো তা আমরা তো এই আচার আচরণটা সবকিছু তো ওইখান থেকেই তো শিখেছি, না, আমরা ওই জায়গা থেকে সবকিছু শিখছি কিনা। মানে এই কারণেই আছে শাস্ত্রবিধি অনুযায়ী আছে সকল কর্ম করা উচিত। সেই জন্য আবার আছে গীতার হচ্ছে বলছে যে তসমা শাস্ত্র প্রমাণাতে কার্য কার্য ব্যবস্থিতি জ্ঞাতা শাস্ত্র বিধান উত্তম কর্ম করতুম ইয়া হর্ষি, যেটা আমাদের আছে দৈবাস সম্পদ বিভাগ 16তম অধ্যায় সর্বশেষ যে শ্লোকটা রয়েছে সেখানে আছে, এখানে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে আছে আমরা হচ্ছে ধরেন গীতা অনুযায়ী ধরেন এই যে আমরা যখন আছে সন্তানদের হচ্ছে মানে যে কোনো কাউকে হচ্ছে যখন আছে কেউ মৃত্যুবরণ করে, তখন আছে ওই যে দেহটাকে সৎকার করার জন্য আমরা হচ্ছে একটা মন্ত্র ব্যবহার করি না, মনে হচ্ছে বজে কীর্তা তো দুষ্কৃতম কীর্ত প্রাপ্য জানাতা বই প্রাপ্য জানাতা মৃত্যু কালম বসম লোকম পঞ্চক্ত আগতম মোহ সমাজিত তদেহম সর্বগথানি নির্মল লক্ষণস্য গচ্ছত। মানে এই মন্ত্র ব্যবহার করিয়া হচ্ছে আমরা হচ্ছে অগ্নি হচ্ছে প্রজ্বলন করি। কিন্তু এই মন্ত্র ব্যবহারের পূর্বে আমাকে কিন্তু নিরিক ব্যক্তিদের হচ্ছে প্রথম যে মন্ত্র আছে সেই মন্ত্রটা আগে আপনাকে উচ্চারণ করতে হবে। মানে ওই মন্ত্রটা উচ্চারণ না করা পর্যন্ত হচ্ছে অগ্নিটা কখনো শুদ্ধই হবে না। দেখি আমি যাচ্ছে ওই মন্ত্র উচ্চারণে করে না, যেন অগ্নি মিলে পুরো হিত মিয়াগ্রাসা দেবরীতি দম ভৌতর মত্ন ধাত মম। মানে এই মন্ত্রটা হচ্ছে অগ্নি শুদ্ধকরণ মন্ত্র, অগ্নিকে আহ্বান করার মন্ত্র। তাই এই মন্ত্র হচ্ছে আমরা হচ্ছে মানে আহ্বানে করি না, তাহলে আমাদের হচ্ছে গ্যাপ থেকে যায়, গ্যাপ থাকতেছে না, তাহলে এই গ্যাপটা তো আমাদের জন্য হচ্ছে সমস্যা। এবং হচ্ছে শাস্ত্রে বলা আছে যে যদি হচ্ছে আপনি সংবদ্ধ সংগীতে আছে, অত্রি সংগীতা এবং পরশর সংগীতা এবং শঙ্কর সংগীতা হচ্ছে স্পষ্ট লেখা আছে যে যদি হচ্ছে সৎকারটা যদি হচ্ছে মৃত্যু ব্যক্তির সৎকার যদি হচ্ছে ভালোভাবে যদি করা না হয়, সম্পন্ন করা না যায়, তাহলে পরবর্তীতে তাদের হচ্ছে বংশে হচ্ছে বীর্যবান সন্তান উৎপন্ন হবে না, মানে কীর্তিবান সন্তান উৎপন্ন হবে না। বুঝতে পারছেন? যদি কীর্তিবান সন্তান যদি উৎপন্ন না হয় তাহলে আপনার বংশ তো এমনিতেই ডাউন হয়ে যাবে। ধরেন আমাদের এই এলাকায়
আপনাদের মাকে ধরে না হলে হচ্ছে কাকা বেটা জেঠা বেটা ভাই মিলে হচ্ছে আপনারা না হলে হচ্ছে 15 ভাই হবে, 15 থেকে 20 ভাই হবে না। এই যে 20 ভাইয়ের মধ্যে যদি একজন ভাই যদি হচ্ছে বাঘা হয়, মানে সব দিক দিয়ে আছে সর্বগুণ সম্পন্ন এবং শব্দের নেতৃত্ব, তাহলে মানে ও হচ্ছে সবাইকে প্রোটেক্ট করতে পারে কিনা, সব দিক দিয়ে রক্ষা করতে পারে না। তাহলে এই হচ্ছে হচ্ছে বীর্যবান ব্যক্তি। তাহলে বীর্যবান সন্তানের উৎপন্ন হয় না, এটা সংবদ্ধ সংবিধান লেখা রয়েছে। তাই সেই জন্য আমরা শাস্ত্রবিধি অনুযায়ী হচ্ছে কর্ম করা উচিত। আর ওই যে সন্তানদের বা যে কোনো হচ্ছে কেউ মারা গেলে তাদের উপরে পিতৃপুরুষের তর্পণ করা উচিত, মানে তর্পণ করা উচিত। মানে তর্পণ করলে কি হয়, আপনার হচ্ছে বংশ জীবনও কোনোদিন হচ্ছে নির্বংশ হবে না, মানে কালের অবধি পর্যন্ত, মানে কাল শেষ হয়ে যাবে, মানে যেটাকে আমরা হচ্ছে বলি মনান্তর, মনান্তর শেষ হয়ে যাবে, কিন্তু তারপরে আছে আপনার হচ্ছে বংশ শেষ হবে না। প্রত্যেকটা মনান্তরে হচ্ছে 14 জন করে হচ্ছে মনু আছে, 14 জন করে মনু আছে, 14 জন মনু যাবে, তারপরে আপনার বংশ কখনো শেষ হবে না। অনেক সময় বলে না যে বংশে আছে বাতিতে লোক থাকে না। তাহলে এই যে মনে কিছু আছে ভুলের কারণে এই ঘটনাগুলো হয়। তাহলে আমরা হচ্ছে গীতার আছে 2য় অধ্যায়, তাহলে 2য় অধ্যায় হচ্ছে আমাদের হচ্ছে সাংখ্যযোগ। এই সাংখ্যযোগে আমাদের 72টা শ্লোক রয়েছে, 72টা শ্লোক রয়েছে। আর আমি হচ্ছে ওই যে অগ্নির যেটা কথা বললাম, আমরা হচ্ছে গীতার মন্ত্র দিয়ে হচ্ছে অগ্নি প্রজ্বলন করতে পারি। গীতার যে 4র্থ যে অধ্যায় রয়েছে, 4র্থ অধ্যায়ে যে শ্লোকগুলো রয়েছে, শ্লোকের হচ্ছে প্রথম যে 3টা শ্লোক রয়েছে, এই 3টা শ্লোক ব্যবহার করেও হচ্ছে আমরা হচ্ছে মৃত ব্যক্তিকে হচ্ছে অগ্নি দিতে পারি, মানে অগ্নি প্রজ্বলন করতে পারি। বলে যে ইমম বিবস্বতে যোগম প্রাক্তবন অব্যয় বিবস্বনে মনে পাওয়া মনে খবর প্রভৃত এবং পম্প্রাপ্ত ইমম রাজস্ব বিদু সতালনা মাহতা যোগ নষ্ট পরন্ত সবা মহাতেদ্য যোগপোক্তা পুরাতন ভক্তি অসীমের সখা সেদি রহস্যম যত দুত্তম অপরম ভবত জন পরজন বিবস্বের কথাগত দিজানীয় তা আমাদের প্রাক্তবাণী। মানে যখন আত্মার সাথে দেহের হচ্ছে যখন যোগ হয়, আত্মা হচ্ছে মানে জ্ঞান, আমাদের শরীরের ভিতরে যে আত্মাটা রয়েছে, আত্মাটা হচ্ছে জ্ঞান, জ্ঞান মানে হচ্ছে শক্তি। যখন শক্তির সাথে আছে দেহ যখন হচ্ছে সম্মিলিত হয়, তখন সেটা হচ্ছে জীবিত রূপ থাকে, মানে ওই যে জড় বস্তুটা তখন জীবিত হয়। এই পৃথিবীতে হচ্ছে বস্তু এবং শক্তি, এই 2টা জিনিস ছাড়া আর অন্য কিছু নাই। বস্তু এবং শক্তি, মানে শুধু বস্তু এবং শক্তি, এই 2টা জিনিসই হচ্ছে বিরাজমান। বস্তু হচ্ছে দৃশ্যমান আর শক্তি দৃশ্যমান নয়, অদৃশ্য। সেই জন্য হচ্ছে ঈশ্বর হচ্ছে যখন হচ্ছে অবতার রূপ ধারণ করেন, তখন উনি হচ্ছেন হচ্ছে সাকার হন, মানে বস্তু রূপ ধারণ করেন, মানে বস্তু রূপ ধারণ করলে তিনি হচ্ছে অবতার। আর যখন উনি হচ্ছে শক্তি রূপে থাকেন, তখন তিনি হচ্ছে পরমাত্মা রূপে বিরাজমান করেন, তখন তিনি হচ্ছে পরমাত্মা, মানে শক্তি রূপে বিরাজমান, তিনি যখন হচ্ছে পরমাত্মা। আর যখন হচ্ছে পরমাত্মার অংশ বস্তুর ভিতরে হচ্ছে যখন বিরাজমান হয়, তখন তিনি হচ্ছে অবতারে পরিণত হন। এই জন্য হচ্ছে বস্তু এবং শক্তি যখন দুইজনে হচ্ছে সংযোগ অবস্থায় যখন থাকে, তখন তিনি হচ্ছে জীবিত, মানে আত্মা যাওয়ার এবং আত্মা এবং দেহর মেঝে যখন যখন সংযোগ থাকে, তখন হচ্ছে ব্যক্তি হচ্ছে জীবিত। যখন আত্মা এবং হচ্ছে দেহ মানে বিচ্ছিন্ন হয়, তখন আছে দেহ হয় হচ্ছে মৃত, মানে জ্ঞান যখন শূন্য হয় তখন সে মৃত, আর জ্ঞান যখন সে থাকে তখন সে হয় জীবিত। কারণ আছে এই যে এই 3টা মন্ত্রকে আমরা হচ্ছে ব্যবহার করতে পারি গীতার 4র্থ অধ্যায়ের যে প্রথম 3টাকে, মানে অগ্নিসংযোগ, যে ইমম বিবর্ষতে যোগ প্রাক্তন বা বিবর্ষণে মনোহর মনুষ্য প্রভাবিত, মানে আমাদের সৃষ্টির হচ্ছে শুরুটা হচ্ছে সূর্যদেব থেকে হয়েছে, আমরা হচ্ছে সূর্যদেব থেকে উৎপত্তি, আমরা সবাই হচ্ছে সূর্যের হচ্ছে পুত্র, বুঝতে পারছেন? দেখে ভগবান হচ্ছে সূর্যকে জ্ঞান দিয়েছে, সূর্য হচ্ছে গীতার জ্ঞানে আলোকিত হয়েছে। সূর্য যদি গীতার জ্ঞান না থাকতো, সূর্য এত আলো দিতে পারতো না। সূর্য হচ্ছে গীতার জ্ঞানে আলোকিত, আর সূর্যের হচ্ছে জ্ঞানে আলোকিত হয়েছে মনু, মানে সূর্যের জ্ঞানের আলোয় আলোকিত হয়েছে মনু, আর মনুর হচ্ছে জ্ঞানের আলোয় আলোকিত হয়েছে ইক্ষাক্ষু, আর ইক্ষাক্ষুর পরে হচ্ছে জ্ঞানের আলোয় আলোকিত হয়েছে রাজর্ষিরা। ঠিক আছে? যখন এই রাজর্ষিরা যখন আছে তপস্যা সব বাদ দিয়েছে, তখন তাদের ভিতর থেকে গীতার জ্ঞানটা হারিয়ে গেছে। এই গীতার জ্ঞানটা তাদের কাছ থেকে হারিয়ে যাওয়ার কারণেই কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে সংগঠিত হয়েছে।
এই জন্য সারা বিশ্বে দেখবেন যেই সব দেশে আছে গীতার বাণী প্রচারিত হয়, প্রচার আছে, সেই সব দেশে আছে যখন যুদ্ধ বিগ্রহ সংখ্যা খুবই কম। আর যেই সব দেশে আছে গীতার বাণী নাই, সেই সব দেশে সবসময় মারামারি, হানাহানি, কাটাকাটি সবসময় লেগে রয়েছে। মানে গীতার যদি জ্ঞানটা যদি হচ্ছে কুরুক্ষেত্র, ওই যে তেথা যুগে যদি বিচ্ছিন্ন না হইতো, মানে মহর্ষি জনক পর্যন্ত গীতার জ্ঞানটা পৃথিবীতে বিরাজমান ছিল। মহর্ষি জনক চলে যাওয়ার পর গীতার জ্ঞান হচ্ছে পৃথিবী থেকে বিদৃশ্য, মানে বিলীন হয়ে গেছে। এই বিলীন হওয়ার টাইমটাতে হচ্ছে মানুষের হচ্ছে যত রাজা এসেছিল পৃথিবীতে, তাদের ভিতরে গীতার জ্ঞান না থাকার কারণে তারা ব্যভিচারী হয়েছে। এই ব্যভিচারী হওয়ার কারণে তারা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে যারা সব রাজা অংশগ্রহণ করেছিল, তাদের ভিতরে যদি সবার ভিতরে গীতার জ্ঞান যদি থাকতো, তাদের ভিতরে একজনের ভিতরে যদি গীতার জ্ঞান যদি থাকতো, তাহলে তারা হচ্ছে যুদ্ধে কখনো অংশগ্রহণ করতো না। তারা তার সময় হচ্ছে সমঝোতার ভিতরে চলে আসতো। আমাদের হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে কত লোক মারা গেছে জানেন? 64 কোটি লোক মারা গেছে। 64 কোটি, একজনের জন্য হয়। তাহলে 64 কোটি সনাতনী ওই সময় মারা গেছে। সেই সময় যে 64 কোটি সনাতনী যদি মারা না যাইতো, তাহলে পৃথিবীতে জনসংখ্যা কত হলো, হিন্দু দিয়া হবে ভরপুর হয়ে যায়। 64 কোটি হয়েছে। আছে আপনার মহাভারতের ইয়া পর্বে আছে, মানে অনুশাসন পর্বে এই সংখ্যাটা উল্লেখ করা আছে, মানে 64 কোটি লোক মারা গেছে। তাহলে কম কম মানুষ? এই প্রথম বিশ্বযুদ্ধে অত লোক মারা যায়নি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অত লোক মারা যায়নি। সেজন্য পৃথিবীর হচ্ছে ওইটা হচ্ছে সবচেয়ে প্রথম বিশ্বযুদ্ধ, মানে কুরুক্ষেত্রের যুদ্ধটা হচ্ছে পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ। বুঝতে পেরেছেন? তাহলে আমরা যে গীতার হচ্ছে যে দ্বিতীয় অধ্যায় আছে সাংখ্যযোগ। তাহলে সাংখ্যযোগের হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ে হচ্ছে আলোচনা না করলেও চলে। মানে প্রথম অধ্যায় আছে যে তারা হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতা মাতা, ভ্রাতা, পুত্র পৌত্র, মানে এরা হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করার কারণে অর্জুনের হচ্ছে বিষাদ উৎপন্ন হয়েছে, মানে তার ভিতরে শোক উৎপন্ন হয়েছে। এই শোকের কারণে হচ্ছে অর্জুন এখন আছে বলতেছে, মানে সঞ্জয় বলতেছে যে তম তথা কৃপা বিষ্ট মজ্জু পূর্ণা কুলেক্ষণম বিষাদন্ত মিতম বাক্যম বা হস্য মধুসূদন ঘটস্থ কলসমি ইদম বিষমে সমুপস্থিতম অনাথ দুষ্টমস্বর্গ মকৃতি কর্ম অর্জুন কৈলমাস্যগম পার্থ নৈনাত্মই উপপদ্ধতি পুত্র হিদম দৈবলোম ত্যাক্ত উত্তিষ্ঠ পরম তপ প্রথম ভীষহ সংখ্যে ধনস্য মধুসূদন এসব ভি প্রতিস্বামী পূজা রহ পরিশোধন গুণাত্ম হি মানুভবাম স্বয়ং ভক্ষমা প্রিয় লোকে হতাস্ত কামাস্তান গুণা হইব ভুঞ্জ ভোগা নদীর প্রতি দগ্ধান নয়ত কাতরণ্য গরিয় ইয়াদি বানা ইয়ানি বানা জয়সু যেন ভর্তা জিগিবেশম অবস্থিত প্রমুখ ধাতরাষ্ট্রা কাপনদোষ অপহিত স্বভাবজান ইচ্ছামিতম ধর্ম সংরক্ষতা ইয়সেহম ভুই তস্মে শিষ্যস্তম সাদিমাম তাম প্রপনম নাহি মাপনোদ্যা যস্যক মুৎসাসনম ইন্দ্রাণমপি ভূমবশপদ্মমিদ্যম রাজ্যং শ্রণপিচ্ছা অধিপত্যম হেমুক্ত হিষিকেশ গুরাকেশন পরন্তম ন যস্য হিসে গোবিন্দ মুক্ত তুষ্ণীয় বুবহ তবুবস হিষিকেশ পৌষণৈব ভারত সেনার উভয় মধ্যে বিসদন্তমিদম বস অশাসন শাসন স্থাপকবাদস্য ভাষে গতাসন নানুশাসন্তি পণ্ডিতা নতেবহম যতুনাশম নতম নেমে জনা দীপা ন শৈব ভবিষ্যম সর্বে ভয়মত পরম দেহনশিনো যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তন্না মুষ্যতি মাত্রা স্পর্শ কন্তায় শীতস্য সুখ দুঃখদা আগমাপায় অনিত্য আস্থান তাম তিতিক্ষস্য ভারত ইয়ম হীন ব্যথায়ন্তি তে পুরুষ পুরুষস সম সুখ দুঃখম ধীরম স অমৃততায় কল্পতে নাশত বিদ্যুত ভাবনা ভব বিদ্যুতে শত ও অপিনা দৃষ্টান্তস্থ অনায়াসন তত্ত্বদর্শী অবিনাশী তদ্বুদ্ধি যেন সর্বইদম ততম বিনাশয়ম অবিশ্বাস না কশ্চিৎ প্রত্যুমারসি অন্তবন্ত ইমে দেহা নিত্য দুঃখ শরীর জনা বিনাশম অবিশ্বাস না কত কশ্চিৎ অরসি ইয়েন বেন্তি হন্তরম যশৈন্য মনতে ওমিল বিজয় ন্যায় হন্তি না হন্নতি না জয়তে মিয়তে বা কদাচিৎ না ভূত হবিতা ভূয় না অজয়িত শাসনিত্য পুরুষ পুরাণ না হন্নতে হন্য মনে সৈন্যে বেদা বিনাশী না নৈতমিয়া অজমধ্যায় কথা হইতে পুরুষ পার্থ ঘাতায়ন্তে হদিন বাসাংশে জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পানি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নাতি সংগতি নবানি দেহি। না, তাহলে হচ্ছে প্রথম অধ্যায় হচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা কাকা খুড়া যা আছে, মানে সবাইকে দেখার পরে তার হচ্ছে যুদ্ধে সবাই উপস্থিত হয়েছে। এই উপস্থিত হওয়ার কারণে তার মনে আছে প্রচন্ড শোক উৎপন্ন হয়েছে। এই শোকে তার হচ্ছে মানে খুবই কষ্ট উৎপন্ন হয়েছে, এই কারণে তার হচ্ছে চোখে জল চলে এসেছে। তা আমাদের শরীরের ভিতরে মানে অশ্রুপাত কখন হইতে পারে? অশ্রুপাত কখন হইতে পারে? আমাদের শরীরের ভিতরে 11টা তন্ত্র রয়েছে।
হ্যাঁ মামা, হ্যাঁ আসি আসি, কয় নাই মামি, কয় নাই, আইসে কেন? হ্যাঁ আমরা শেষে করে ফেলাইছি, আইসে তাড়াতাড়ি। আমাদের শৈলীর ভিতর হচ্ছে 11টা হচ্ছে তন্ত্র রয়েছে, 11টা হচ্ছে তন্ত্র আছে। এবং হচ্ছে আমাদের ওই যে গান গাওয়ার সময়টা 8 কুঠুরি 9 দরজা, বুঝলি না? তা 9টা দরজা সবাই আমরা জানি, জানি কিনা? এবং 8টা কুঠুরি, যে আমাদের মস্তিষ্কের যে একটা খুলি আছে না, মাথার খুলি হচ্ছে একটা কুঠুরি, আছে কিনা? তারপর আমাদের যে দুটো ফুসফুস আছে না, ফুসফুসে আছে 2টা কুঠুরি। এবং আমাদের ভিতরে যে হচ্ছে হার্ট যে আছে, হৃৎপিণ্ড হচ্ছে একটা কুঠুরি। কটা হলো? 3টা। তারপরে আমাদের যে পাকস্থলী যে আছে, যেটা আমরা খাদ্য খাই, এটা একটা কুঠুরি। 3টা হচ্ছে 4টা। 2টা কিডনি আছে না, কিডনি, তাহলে কিডনি হচ্ছে 2টা, 4 2 হচ্ছে কয়টা? 6টা। এবং আমাদের শরীরের ভিতরে ইয়ে আছে, ক্লোন আছে, যেখানে আছে মানুষের যেটা বৃদ্ধি পাইলে মানুষের অ্যাপেন্ডিসাইড রোগ হয় না, যে অ্যাপেন্ডিসাইডে ব্যথা হয়েছে, তাহলে সেইটা একটা। তার কয়টা হলো? 7টা না? এবং আর একটা হচ্ছে কুটুরি আছে আমাদের যে হ্যাঁ গল ব্লাডার একটা আছে, এটা হচ্ছে একটা, হচ্ছে এই 8টা কুঠুরি। আর 9টা দরজা আমরা সবাই জানি। তাহলে এই যে যখন আমাদের শরীরের ভিতরে আছে বিশেষ অনুভূতি তন্ত্র, আমাদের যেমন ত্বকতন্ত্র আছে, ত্বকতন্ত্র, তারপর অস্থিতন্ত্র, তারপর হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, এরকম অনেকগুলো তন্ত্র রয়েছে। এই তন্ত্র বা 11টা তন্ত্র যখন আমাদের বিশেষ অনুভূতি তন্ত্র যখন হচ্ছে কাজ করে, বিশেষ অনুভূতি তন্ত্রটা আমাদের স্নায়ু তন্ত্রের সাথে জড়িত, মানে স্নায়ু যে তন্ত্র রয়েছে, স্নায়ু তন্ত্রের সাথে জড়িত। উনি কি চলে গেল না? আছে? হ্যাঁ না না, আমরা শেষ করে দেবো এখন। তাহলে এই যে অনুভূতি তন্ত্র যখন হচ্ছে কাজ করে, তখন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র কাজ করে। মানে স্নায়ুতন্ত্র যখন কাজ করে তখন হচ্ছে মানুষ মানসিক ভাবে দুর্বল হয়। এই দুর্বল হওয়ার কারণে তখন মানুষের চোখে হচ্ছে জল চলে আসে। মানে স্নায়ুর হচ্ছে ক্রিয়া, মানে আমাদের স্নায়ুর ভিতরে অনেকগুলো হচ্ছে নিউরাল নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্ক গুলো হচ্ছে যখন হচ্ছে কাজ করে, তখন ওইগুলোর কারণে আমাদের চোখে হচ্ছে অ্যাকুয়াস হিউমাস আছে, আমার চোখে যে জলটা আছে, যেমন অ্যাকুয়াস হিউমাস গুলো হচ্ছে আপনার থেকে হচ্ছে ঝরে পড়ে, সেই জন্য চোখে মানুষের হচ্ছে জল চলে আসে, মানে বেদনায় জল চলে আসে। এটা হচ্ছে বৈজ্ঞানিক ভাবে চলে আসে। দেখেন হচ্ছে অর্জুন, মনে করেন হচ্ছে এই যে এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখার পরে ও কিন্তু যুদ্ধ করতে চায় নাই। না চাওয়ার কারণটা কি হচ্ছে? কারণ হচ্ছে সকল জীবের প্রতি তার হচ্ছে মায়া মহব্বত চলে আসে, মানে কোন জীবের প্রতি তার হচ্ছে বৈরী ভাব নাই, মানে শত্রুতা ভাব নাই, মানে সবাই হচ্ছে তার আপন জন, বন্ধু বান্ধব সবাই হচ্ছে তার হচ্ছে বলে, তার হচ্ছে তার কারো বিদ্বেষ নাই। সেই জন্য হচ্ছে গীতার হচ্ছে বিশ্বরূপ যে দর্শন রয়েছে, 11তম যে অধ্যায় রয়েছে, 11তম অধ্যায় 55 নম্বর হচ্ছে যে শ্লোকটা রয়েছে, তাহলে ওইখানে হচ্ছে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কে হচ্ছে ভগবানও দেখতে পাবে, মানে ভগবানের হচ্ছে কে পাবে, সেইটা স্পষ্ট করা হয়েছে। মানে অর্জুন যে ভগবান পাইছে এমনি এমনি পায় নাই না, তাহলে সকল জীবের প্রতি তার হচ্ছে বৈরী ভাব নাই, এই জন্য কিন্তু সে পাইছে। বৈরী ভাব নাই গিয়ে কিন্তু সে যুদ্ধ করতে চায়নি। তাহলে দেখেন ওইখানে বলছে যে 55 নম্বর যে শ্লোকটা বলছে যে মত কর্ম কৃত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈরী সর্বভূত নাম সমেতি পাণ্ডব। হ্যাঁ, যে মত কর্ম কৃত, যে হচ্ছে আমার কর্ম করে, ঠিক আছে, পরম, যে আমার সে পরম ভক্ত, এবং হচ্ছে সে হচ্ছে কখনো হচ্ছে আমাকে হচ্ছে আমার সঙ্গ কখনো ত্যাগ করে না, এবং হচ্ছে সকল জীবের প্রতি তার কোনো বৈরী ভাব নাই, মানে শত্রু ভাব নাই, সেই হচ্ছে আমাকে লাভ করতে পারে। যে মত কর্মকৃত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নির্ভয় সর্বভূতম সমামেতি পাণ্ডব। তাহলে আমরা হচ্ছে এখানে হচ্ছে শেষ করি, সবাই একটু হাত জোর করি। ওম গঙ্গা গীতার্স সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলির ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী
বেদত্রয়ী পরানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরি জয় গীতা জয় গীতা জয় গীতা। মানে ওম একবারে হচ্ছে ভবন অঞ্জলি দিয়ে দেন, পুষ্প একবারে দেন। মহেশ গৌর অগ্নি আর হরে কৃষ্ণ দিয়ে শেষ করে দেবেন। আর আছে সবাই ফুল বলেন বলেন। এখানে ফুল আছে না? যেহেতু আমরা আছে বিভিন্ন জায়গা থেকে আসছি, তো সেই জন্য আছে প্রথমে মুখটা শুদ্ধ করে দিই। বলেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমপদ সদা পশ্যন্তি সুরায় দিবিব শস্য আততম। বলেন ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সম্ভবে পুষ্প জয় বকিন্নস হুম ফট সাহা এস সচন্দন পত্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম হিং রাধা গোবিন্দায় শ্রীকৃষ্ণ শরণে হেমন্ত হেমন্ত কুমার রায়ের সাংবৎসরিক উপলক্ষে শ্রীকৃষ্ণ পিতার্থে পুষ্পাঞ্জলি অর্পণ নমস। আপনি দিলে হবে। মন্ত্রকাল বলেন ওম সহস্র শিষ্যা পুরুষ সসাক্ষ্য সহস্রপাদ সভূমি বিশ্বত বিদ্যা প্রিয় তিষ্ঠা দশাঙ্গুল। সবাই তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিলকের পালন কর্তা আত্মারাত্মা ঈশ্বরেশ্বর পরমেশ্বর, এ বিষয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই প্রভু। হে প্রভু, তুমি হেমন্ত কুমার রায়কে তার প্রাপ্য কর্ম অনুযায়ী তুমি তোমার যোগ্য স্থানে অধিষ্ঠান করিও। হে প্রভু, সে যদি জীবদ্দশায় কোনো পুণ্য কর্ম বা খারাপ কর্ম করে থাকে, সে বিষয়ে আমরা সকল ভক্তবৃন্দ তোমার কাছে মার্জনা প্রার্থনা করছি। হে প্রভু, আমাদের যে পূর্বপুরুষগণ যারা দেহ রেখেছেন, তারা যেন তোমার পরম পদ প্রাপ্ত করে, সেই প্রার্থনা নিবেদন করছি। হে প্রভু, আজকের গৃহকর্তা যে উদ্দেশ্যে এখানে আমাদের সমাগত করেছেন, গৃহকর্তা উদ্দেশ্য যেন পরিপূরিত ভাবে বাস্তবায়িত হয়। হে প্রভু, তুমি তার কর্ম পূর্ণকর্ম পূর্ণরূপে স্বীকার করো। আমার সূর্যকে একটা প্রণাম দিই। ব্রাহ্মণ মহাসতী বিষ্ণু তেজসে জগত সবিত্রয়ে সুচায়ে কর্ম নায়ে ইদম ওম সূর্যায় নমঃ। ওম নমা কুসুম সংকাশম অশ্বপ্রিয়ম মহাদিতিম ধ্যানকারী সর্বপাপগ্ন করতস্মি দিবাকরঃ। ওম সূর্যায় নমঃ। এই সূর্যদেব, আমরা যে পুণ্য কর্মের অংশীদার হলাম, এই পুণ্য কর্মের সাক্ষী তুমি অনন্তকাল যাবত থাকিও। তুমি আমাদের সকল পাপ থেকে মুক্ত করো। ওম সূর্যায় নমঃ। একবারে শান্তি মন্ত্র দিয়ে দেই, করে দিব। হ্যাঁ 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 হ্যাঁ।
আচ্ছা তাহলে মা সবাই বলেন ওম লো শান্তি, অন্তরিক্ষ শান্তি, পৃথিবীর শান্তি, আপস শান্তি, ঔষধ শান্তি, বনস্পতা শান্তি, বিশ্বদেবা শান্তি, ব্রহ্মা শান্তি, সর্বম শান্তি, দেব শান্তি, ই ওং শান্তি, ওং শান্তি, জয় গীতা, জয় গীতা, জয় গীতা। তারপর আছে দাদা পুরো তাড়াতাড়ি